আপনি ঠিকঠাক মতো খায়েন, কার কপালে কি আছে এটা কেউ জানে না। আপনাদের দোয়ায় একটা ভালো চাকরি পাইছি, যার কারণে আপনাদের দেখার সৌভাগ্য হচ্ছে। কি যে ব্যথা করতেছে বুকের মধ্যে। এখানে 15,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে ওষুধ খান, আর 5,000 টাকা আপনি খাবার খরচের জন্য রাখেন। ঠিক আছে, আমি বিকেলে বড় ভাইয়ের কাছে যাচ্ছি, যে বুঝাচ্ছি। যা বাজান, তুই একটু বুঝোই কইসে নে, আমার একটু দেখে যাই যেন। ঠিক আছে। তাহলে ভাই তুই আমার কাছে একটা জবাব দে, যে তুই তো থাকিস এসি রুমে, করিস বড় ব্যবসা, তোর অভাব কিসি? তুই চাষার খরচ কেন দিস না ভাই? এই আমি আব্বার খরচ কি করে দেব? আমার শ্বশুর আজ 3 মাস হাসপাতালে ভর্তি, তার খরচ আমার দিতে আসছে। এই আমি যে ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটটা কনে পাইছি? আমি আমার নিজের যোগ্যতায় কিনেছি। আর তুই যে এই জায়গায় এসে বড় বড় লেকচার দিচ্ছিস, কেন দেখি রে? কি জন্যই দেখি নে? আরে ভাই, আমি যে ব্যবসা করতেছি না, এই ব্যবসাটা আমার শ্বশুর আমারে ধরাইতেছে। আর আজকে আমার এই অবস্থা আমার শ্বশুরের জন্য, আমার বাপের জন্য না। তুই এই জায়গায় এসে আমার বাপের পক্ষে কথা করছিস? আরে আমার মাইদে ভাই বাপের টাকা পয়সা অর্থ সম্পদ সবই নেছে, তাহলে এখন আমি বাপরে দেখবো কেন? সেদিনকে 1500 টাকার জন্য আমি মাঝে ভাইয়ের কাছে ফোন দিছি, সেদিনই তাহলে আমি টাকা দেবো কেন? আর তুই এই জায়গায় এসে বড় বড় লিকসার দিচ্ছিস আমার কাছে। 3,000 টাকার ওষুধ খরচ লাগবে, এটা তো তুই একাই দিতে পারিস, মাঝে ভাইয়ের কাছে ফোন দিয়ে আবার কি জন্য লাগলো? যাই হোক ভাই, তোর বুঝানোর মতো অনেক কথা আমার কাছে আছে, কিন্তু বুঝতে পারবো না। আসলে এটা চাষার কপালের দোষ। মনে পড়ে গেল রে ভাই, বেশি না 2 বছর আগের কাহিনী। দাদা তখন বাইসে ছিল, আমিও তখন বেকার ছিলাম। আমার আব্বার কাজ কাম ছিল না, অসুস্থ অবস্থায় পড়েছিল, অবস্থা খুব খারাপ ছিল পরিবারের। দাদা একটা জিনিস শখ করলি কিনে দিতে পারতাম না, খাওয়াতে পারতাম না। তোর আব্বা তো দাদার ভিতরতে চলে আইলো, তাই আমি একদিন আইলাম কাকার কাছে। কাকা মাঠের থেকে আইসে মনে হয় কাঁঠাল পাইকেস কিনা